তোমরা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তোমরা জানো যে তোমাদের মাধ্যমিকে টোটাল 3টে রাইটিং আছে, এবং যেটা একটু কষ্টের বিষয় সেটা হচ্ছে 3টে রাইটিং দিলেও তার মধ্যে তোমাকে 3টেই করতে হবে, একটা অর থাকে না। কিন্তু তোমাদেরকে যে নিয়মগুলো লেখানো আছে, তোমরা যদি নিয়মগুলো বা প্যাটার্নগুলো ভালোভাবে দেখে যাও, যে কোনো রকমের রাইটিং দিলে তোমরা নিজেরাই সেটা লিখতে পারবে, যারা এখানে পড়ছো তারা সেটা জানো। আচ্ছা, দেখি তোমাদের তাহলে সাজেশনটা। তোমাদের 2023 সালে এসেছে বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ। তার মানে 2024 সালের জন্য তোমাকে বায়োগ্রাফিটা করতে হচ্ছে না, এডিটোরিয়াল লেটারটাও করতে হচ্ছে না, এবং প্যারাগ্রাফটাও করতে হচ্ছে না। আমি একদমই বলছি না যে এই তিনটের মধ্যে থেকে একদমই আসবে না, তোমার না আসার চান্সটাই বেশি, কারণ এগুলো সব গতবারে চলে এসেছে। তবু তাও তোমরা একটু দেখে যেও। তাহলে 2024 সাল অর্থাৎ এবছর তোমাদের মাধ্যমিকে কি কি আসতে পারে? নোটিশ আসতে পারে, নোটিশ আসার চান্স প্রবল রয়েছে। রিপোর্ট আসতে পারে, লেটার আসতে পারে, এবং লেটারের মধ্যে অফিসিয়াল লেটার আসতে পারে, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন লিখছো বা তুমি হয়তো কোনো বিজনেস লেটারও সেটাও আসতে পারে, এবং পার্সোনাল লেটার আসতে পারে। পার্সোনাল লেটার বলতে তুমি বন্ধুকে কোনো চিঠি লিখছো, বাবা মা ভাই বোনকে কোনো চিঠি লিখছো, আত্মীয় স্বজনকে কোনো চিঠি লিখছো, সেটা হবে। আর কি আর হচ্ছে স্টোরি রাইটিং আসবে, প্রসেসিং রাইটিং আসবে। আমাদের স্টোরি রাইটিংয়েরও নিয়ম বলে দেওয়া আছে কিছু, এবং প্রসেসিং রাইটিংয়েরও প্যাটার্ন লিখিয়ে দেওয়া আছে। তাহলে স্টোরি রাইটিংয়ের নিয়মটা যেটা আছে সেইটা ফলো করলেই হবে, কিন্তু স্টোরির কোনো নির্দিষ্টভাবে কোনো সাজেশন দেওয়া যাচ্ছে না, কারণ স্টোরি যে কোনো জায়গার থেকে আসতে পারে, সেটা কী দেবে সেটা বলা খুব মুশকিল। এবং নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার অর্থাৎ অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার এবং প্রসেসিং রাইটিং, এগুলো যা আছে এগুলো তোমরা একটু পরে স্ক্রিনে দেখতে পাবে। তোমাদের একসাথে এতগুলো রাইটিং দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি কিন্তু তোমাদেরকে সমস্তটাই বলবো কীভাবে তুমি এতগুলো রাইটিং কভার করবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পার্সোনাল লেটারের মধ্যে আমাদের কী কী রয়েছে? পার্সোনাল লেটারের মধ্যে আমাদের রয়েছে হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর মাধ্যমিক এক্সাম, হাউ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইউর ডেজ আফটার মাধ্যমিক এক্সাম অর ইউর প্ল্যান আফটার মাধ্যমিক এক্সাম। তারপর অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ অনলাইন গেমস, মোবাইল ফোন অর সোশ্যাল মিডিয়া, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডেলি, benefits of going to a library, benefits of early rising and morning walk, benefits of doing physical exercise, telling about an educational tour or excursion, এটা তোমার বন্ধুকে লিখতে হবে, telling about how you spent your puja vacation, about a book you have recently read, about a cultural program held in your school, about your visit to a historical place or zoo, inviting your friend on your birthday or to spend the holiday together, advising your brother to be kind to animals, and the last one, suppose you cannot keep your friend's invitation, now write a letter to him politely refusing his invitation. মানে তুমি তোমার বন্ধু তোমাকে কোনো একটা আমন্ত্রণ জানিয়েছে এবং সেই আমন্ত্রণটা তুমি রাখতে পারলে না, সেই আমন্ত্রণটা প্রত্যাখ্যান করে তুমি তাকে একটা চিঠি লিখছো। আচ্ছা, আমরা এরপর অফিসিয়াল লেটারগুলো দেখব। অফিসিয়াল লেটারের মধ্যে আমাদের রয়েছে স্পেশাল ক্লাসেস ফর মাধ্যমিক স্টুডেন্টস, অ্যাবাউট দ্য বেটারমেন্ট অফ লাইব্রেরি বা অ্যাবাউট দ্য বেটারমেন্ট অফ দ্য কন্ডিশন অফ লাইব্রেরি, অ্যাবাউট ইনক্রিজিং দ্য স্টক অফ সাজেস্টিভ বুকস ইন লাইব্রেরি, লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম আছে সেটা বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন, এবং ব্যাঙ্ক ম্যানেজারকে অ্যাপ্লিকেশন একটা লিখতে হতে পারে, টু ব্যাঙ্ক ম্যানেজার ফর অ্যান এডুকেশনাল লোন অর ডুপ্লিকেট পাসবুক। আরেকটা হবে টু পুলিশ স্টেশন অ্যাবাউট ইউর লস অফ অ্যাডমিট কার্ড অথবা কমপ্লেনিং অ্যাবাউট দ্য থেফট অফ ইউর মোবাইল ফোন। লাস্ট ওয়ান অ্যাবাউট এ সিক লিভ অর অ্যাবাউট এ হাফ ডে লিভ। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকটা রয়েছে রাইটিংয়ের, সেটা হচ্ছে নোটিস রাইটিং। নোটিসের মধ্যে আমাদের কী কী রয়েছে? নোটিসের মধ্যে আমাদের রয়েছে অ্যাবাউট এ কালচারাল প্রোগ্রাম অর সেলিব্রেশন অফ রবীন্দ্র জয়ন্তী অর ইন্ডিপেন্ডেন্স ডে অর টিচার্স ডে। এর মধ্যে বলে রাখি, ইন্ডিপেন্ডেন্স ডেটা তোমার 2023 সালে মাধ্যমিকে অ্যাজ এ প্যারাগ্রাফ কিন্তু চলে এসেছে, তাই ইন্ডিপেন্ডেন্স ডেটা আসার চান্সটা খুবই কম, কিন্তু যেহেতু এটা একটা নোটিস রাইটিংয়ের মধ্যে পড়ছে তাই এটা এখানে দেওয়া আছে। তারপর বলি অ্যাবাউট এ ডেঙ্গু অর ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প, অ্যাবাউট এ রিলিফ ফান্ড ফর ফ্লাড ভিকটিমস, অ্যাবাউট এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, অ্যাবাউট ওপেনিং এ নিউ লাইব্রেরি ইন ইউর লোকালিটি, এটা ক্লাবের তরফ থেকে লেখা হবে, রাইট অন বিহাফ অফ এ ক্লাব। और অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটা ইন স্কুল হতে পারে, ইন ক্লাব হতে পারে, বেসিক্যালি স্কুলটাই হয়। অ্যাবাউট পাবলিশিং স্কুল ম্যাগাজিন, অ্যাবাউট অ্যান এডুকেশন ট্যুর অর এক্সকারশন, এটা এডুকেশনাল ট্যুর হবে। অ্যাবাউট এ ফেয়ারওয়েল প্রোগ্রাম, অ্যাবাউট অ্যান ইন্টার স্কুল মিউজিক, ডান্স, স্পোর্ট, ডিবেট অর কুইজ কম্পিটিশন, অ্যাবাউট সেলফ ডিফেন্স ফর গার্লস অ্যান্ড টু কিপ দ্য স্কুল ক্লিন।
এরপর আমরা রিপোর্টের মধ্যে দেখি, রিপোর্টের মধ্যে আমাদের রয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্টের মধ্যে সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসের যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছিল সেটা। তারপর রয়েছে বাস অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজড, বিল্ডিং কোলাপসড, বিল্ডিং কট ফায়ার, ব্যাঙ্ক রবারি, চন্দ্রযান-3, আদিত্য L1 যেটা সূর্যযান, নর্থ বেঙ্গল ফ্লাড, সাইক্লোন ইন দীঘা, গার্ল অ্যাভয়েডস ম্যারেজ অর চাইল্ড ম্যারেজ, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এগুলো সাধারণত নোটিশে আসে, কিন্তু এগুলো ইভেন্ট রিপোর্ট হিসেবে এলেও আসতে পারে যে তোমাদের স্কুলে কীভাবে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছিল তার পার্সপেক্টিভে তোমাকে এগুলো লিখতে হবে, কীভাবে সেলিব্রেশন হয়েছিল। তারপর রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন এবং টিচার্স ডে সেলিব্রেশন। এগুলোও সেম, এগুলো ইভেন্ট রিপোর্টের মতো আসবে, কীভাবে পালন করা হয়েছিল বা উদযাপন হয়েছিল সেগুলো তোমাকে লিখতে হবে। তারপর নির্মল বাংলা অভিযান বা নির্মল বিদ্যালয় অবজার্ভড ইন ইউর স্কুল, তারপর ডিস্ট্রিবিউশন অফ সবুজ সাথী বা কন্যাশ্রী প্রকল্প, রিপোর্টের মধ্যে এগুলি আসবে। আচ্ছা, এরপর আমরা দেখব প্রসেসিং। প্রসেসিংয়ের মধ্যে আমাদের রয়েছে অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল, টমেটো সস, টি, কফি, পটেটো চিপস, স্যালাড মেকিং, অমলেট মেকিং এটসেট্রা। এরপর রয়েছে প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, প্রিপারেশন অফ ওআরএস। তারপর রয়েছে হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড অর হাউ নিউজ পেপার ইজ মেড, এটাও আসতে পারে। হাউ এ বিল্ডিং ইজ মেড এবং রেন ফরমেশন বা ওয়াটার সাইকেল। স্টোরির ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি যে স্টোরির ক্ষেত্রে সাজেশন দেওয়াটা খুবই টাফ, কারণ স্টোরি যে কোনো জায়গার থেকে আসতে পারে, যে কোনো জায়গার থেকে দেওয়া যেতে পারে, কিন্তু তাও যদি তোমরা চাও তোমরা কিছু কমন যে স্টোরিগুলো আছে সেগুলো দেখে যেতে পারো, সেগুলোর থেকে মোটামুটি এলেও আসতে পারে। যেমন দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, দ্য ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, থ্রাস্টি ক্রো অ্যান্ড দ্য পিচার, বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, দ্য শেফার্ড অ্যান্ড দ্য টাইগার, farmer and the goose, the crow and the clever fox, the blue fox, fox and the grapes, the greedy dog এবং the dove and the ant। এখানে বলে রাখি বায়োগ্রাফি আসার চান্সটাও কিন্তু খুবই কম, তাও যদি তোমরা চাও তোমরা বায়োগ্রাফি অফ লতা মঙ্গেশকর দেখে যেতে পারো, বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি দেখে যেতে পারো এবং বায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম দেখে যেতে পারো। এরপর বলি তোমরা কিভাবে এতগুলো রাইটিং মেকআপ করবে। তোমরা যদি প্রত্যেকটা রাইটিংয়ের যে আলাদা আলাদা প্যাটার্ন আছে, যদি তোমরা সেই প্যাটার্নটা ভালোভাবে লক্ষ্য করে যাও, ভালোভাবে দেখে যাও, তাহলে সেই প্যাটার্নটা যদি তোমরা করে যাও, প্যাটার্নটা করে গেলে তোমরা ধরে রাখো যে তোমরা রাইটিং পুরো কমন পেয়ে গেলে। তাতে তোমাকে যে ধরনের যে কোনো রাইটিংয়ে দেওয়া হোক, তুমি যেরকম স্ট্রাকচার আছে সেই অনুযায়ী লিখবে, শুধু মাঝখানে তোমাকে কিছু লাইন অ্যাড করতে হবে, বাকি যেরকম কমন লাইন আছে সেরকম কমন লাইন করলে তুমি সমস্ত কিছুটা কিন্তু লিখতে পাবে। নোটিশের ক্ষেত্রে যেমন তোমার কালচারাল প্রোগ্রাম যদি দেয় সেক্ষেত্রে তোমার রবীন্দ্র জয়ন্তী, ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে সেলিব্রেশন সমস্তটা পারবে। ডেঙ্গু বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্পে যেরকম দেওয়া আছে সেম আসবে। রিলিফ ফান্ডের ক্ষেত্রেও তা সেম, মানে পুরো নোটিশ যা কিছু দেওয়া আছে সমস্তটা, শুধুমাত্র মাঝখানের কয়েকটা লাইন তোমাকে অ্যাড করতে হবে, বাকি সমস্তটাই কিন্তু তুমি স্ট্রাকচার এবং যে কমন লাইনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে পেয়ে যাবে। প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রেও সেম, প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রেও তুমি স্ট্রাকচার পাচ্ছ, স্ট্রাকচারে তোমাকে শুধুমাত্র নামগুলো চেঞ্জ করতে হচ্ছে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও সেম, রিপোর্টেরও স্ট্রাকচার দেওয়া আছে। রিপোর্টের যদি তুমি একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট করে গেলে, একটা ইভেন্ট রিপোর্ট করে গেলে, তাতে তোমাকে যে কোনো রকমের তুমি ইভেন্ট রিপোর্ট দিলে যে কোনো রকমের ইভেন্ট রিপোর্ট লিখতে পারবে, যে কোনো রকমের অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিলে তুমি যে কোনো রকমের অ্যাক্সিডেন্টের রিপোর্ট লিখতে পারবে। পার্সোনাল লেটার আর অফিসিয়াল লেটার এগুলোর ক্ষেত্রেও তুমি ওই একই রকমভাবে সেম প্যাটার্নটা ফলো করতে পারো, অর্থাৎ পার্সোনাল লেটারে যে রকম প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী তুমি লিখলে, অফিসিয়াল লেটারের ক্ষেত্রে যেরকম প্যাটার্ন দেওয়া আছে অফিসিয়াল লেটারের ক্ষেত্রে তুমি সেম প্যাটার্নটা ফলো করে লিখলে, তাহলে তুমি রাইটিংটা মোটামুটি কমন পেয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একদমই বলছি না যে এখানে যেগুলো আছে শুধুমাত্র এইগুলোই থেকেই দেওয়া হবে। এখানে যেরকম দেওয়া আছে এগুলো সাজেস্টিভ, এগুলোর মতো বা এইগুলো থেকে কিছু আসতে পারে, হয়তো সমস্তগুলো কমন এলো না, কিন্তু কিছু অবশ্যই আসবে, এবং যদি এগুলোর থেকে কিছু নাও আসে কিন্তু এখানে যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী তুমি করে যাও, তোমার যে কোনো রাইটিং এলে তুমি যে কোনো রকম রাইটিংই নিজে কিন্তু লিখে আসো। মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক প্রার্থনা করি, তোমাদের সকলের পরীক্ষা যাতে ভালো হয়। থ্যাংক ইউ।